আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিকটা হচ্ছে আয়ারল্যান্ডে এজেন্সির কাছ থেকে বাসা ভাড়া নেওয়ার আগে আপনাদেরকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়। এই এগ্রিমেন্টটা দুই ধরনের হয়ে থাকে। এক আছে টেনেন্সি এগ্রিমেন্ট আর আছে লাইসেন্স এগ্রিমেন্ট। অনেক নিউকামারদের এটা অজানা, সো আমি চেষ্টা করব এই ভিডিওতে শর্ট ইনফরমেশান দেওয়ার জন্য দুই লাইসেন্সের ভিতরে ডিফারেন্সটা কী। যদি আপনি আয়ারল্যান্ডে ঘর বা রুম ভাড়া নিতে চান তাহলে টেনেন্সি এগ্রিমেন্ট এবং লাইসেন্স এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। টেনেন্সি এগ্রিমেন্টটা কি? টেনেন্সি এগ্রিমেন্ট সাধারণত পুরো অ্যাপার্টমেন্ট বা হাউস ভাড়ার জন্য ব্যবহৃত হয় এবং এটি ভাড়াটিয়াকে বেশি আইনি সুরক্ষা দেয়। এটি সাধারণত আরটিবির কাছে নিবন্ধিত হয়, যেটার মানে হচ্ছে রেসিডেন্সিয়াল টেনেন্সি বোর্ড আয়ারল্যান্ডে, এবং বাড়িওয়ালা ভাড়া বাড়ানো বা ভাড়াটিয়াকে বের করার ক্ষেত্রে আইনি নিয়ম মেনে চলতে বাধ্য। এই ধরনের এগ্রিমেন্ট দীর্ঘমেয়াদী থাকা এবং নিরাপত্তার জন্য সবচেয়ে উপযুক্ত। অন্যদিকে লাইসেন্স এগ্রিমেন্টটা কি? লাইসেন্স এগ্রিমেন্ট সাধারণত শেয়ার্ড হাউজিং, স্টুডেন্ট হাউজিং বা রুম ভাড়ার জন্য ব্যবহৃত হয়। লাইসেন্স এগ্রিমেন্টে আপনি লাইসেন্সি হিসেবে গণ্য হন, সম্পূর্ণ টেনেন্ট নয়, যার ফলে বাড়িওয়ালার নিয়ন্ত্রণ বেশি থাকে এবং আইনি সুরক্ষা তুলনামূলকভাবে কম থাকে। তবে আয়ারল্যান্ডে অনেক মানুষ এখনও লাইসেন্স এগ্রিমেন্টের মাধ্যমে আছেন, কোনো সমস্যা হয় না। তাই ভাড়া নেওয়ার আগে চুক্তিটি ভালোভাবে পড়বেন, বাড়িওয়ালা বা কোম্পানি যাচাই করবেন, স্বাক্ষরিত চুক্তির কপি রাখবেন এবং পেমেন্টের প্রমাণ রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা সবসময় ব্যাংক ট্রান্সফার করার চেষ্টা করবেন যাতে আপনাদের কাছে রেফারেন্স থাকে। কোনো ডিপোজিট দেওয়ার আগে নিশ্চিত হবেন যে প্রপার্টিটা অরিজিনাল কিনা এবং বিজ্ঞাপনের সাথে তাদের ওয়েবসাইটের মিল আছে কিনা। এই পার্থক্যগুলো বোঝার মাধ্যমে আপনি নিরাপদে এবং সচেতনভাবে আয়ারল্যান্ডে ভাড়া নিতে পারবেন। এখানে একটা কি মেসেজ অ্যাড করে রাখি। আমার আয়ারল্যান্ডে বসবাসরত কিছু নিউ ওয়েল উইশারদের জন্য অনেকেরই মাইন্ডসেটে আসছে যে আমি একজন রিয়েল এস্টেট এবং হাউজিং এজেন্সি। আসলে এটা রং, যেহেতু আমার লাইসেন্স নাই আর আমার কাছে কোনো বাড়ি ভাড়া দেওয়ার মতো রেন্টাল হাউসও নাই যে আমি মানুষকে বাসা ভাড়া দেই এবং তাদের কাছ থেকে অ্যাডভান্স নেই। সো এরকম মিস ইনফরমেশান স্প্রেডিং করা থেকে আপনারা বিরত থাকুন। যেহেতু আপনারা অবশ্যই আয়ারল্যান্ডের রুলস সম্পর্কে জানেন, ল সম্পর্কে জানেন, আমি অবশ্যই সবাইকে চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশান দেওয়ার জন্য, ইনক্লুডিং হাউজিং। সো যদি কেউ হাউজিংয়ের ইনফরমেশান চাই, আমি বিভিন্ন ওয়েবসাইট আছে, পেজ আছে এবং বিভিন্ন এজেন্সি রিকমেন্ড করি। সো আমি যে সমস্ত এজেন্সি রিকমেন্ড করি, ডেফিনেটলি তারা তাদের টাইম স্পেন্ড করে আপনার প্রবলেম সলভ করতেছে, তাদের একটা ফিস আছে। সো আমি তাদের কাছ থেকে কোনো কমিশন নেই না আর এর জন্য কোনো রেসপন্সিবলও থাকি না। সো আপনারা আপনাদের কাজ কমপ্লিট হওয়ার আগে এগুলো ইনভেস্টিগেট করে সেফলি ডিসিশন নেবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।